হাই, স্বাগতম সবাইকে আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে। তো দেবরা বলে যে প্রজেক্টটি ছিল জুনিয়র এনটিআর সেই মুভিটির কিন্তু ট্রেলার রিলিজ দিয়েছে তারা। আর এটা এখানে কিন্তু সাহেব আলী খানও আছে এই মুভিতে। তো চলো ট্রেলারটি দেখি, এরপর এটা নিয়ে কথা বলবো। লেটস গো। आखिर कौन थे वो लोग? ना जात ना धर्म, डर जरा सा भी नहीं। जिन आंखों ने धैर्य के सिवा कुछ नहीं देखा था, आज पहली बार डर से भरी हुई थी। उन सबको किसने मारा? बहुत लंबी कहानी है, खून से समुंदर को लाल कर देने वाली कहानी, हमारे देवरा की कहानी। आदमी में बस जीने की हिम्मत होनी चाहिए, किसी को मारने की नहीं। अब अगर तुमने फिर से ये करने की हिम्मत की, मैं वो डर बनूंगा जो उस हिम्मत को मिटा देगा। जब तक तू यहाँ है, हम तेरा काम आने देते हैं। देवरा को मारने के लिए सिर्फ सही समय ही नहीं, सही हथियार भी मिलना चाहिए। भोला भाला सीधा साधा बिल्कुल बुद्धू है, कैसे बनेगी? क्या तू संग्राम में लड़ने की सोच रहा है? अरे क्या बात कर रहे हो, मुझसे नहीं हो पाएगा। अपने बाप से सिर्फ उसकी शक्ल मिलती है, हिम्मत जरा भी नहीं। अगर काम पे गया तो काम होते ही लौटा था। वो अपनी जिद पूरी करने गया है। देवरा को समुद्र पर गए हुए 2 साल बीत चुके थे। जो मैंने समंदर के अंदर देखा वो अभी भी मेरी आंखों के सामने है। अगर इस डर को पार करके समंदर पे गलत काम करने कोई उतरा, आज से एक अंधे का डर बनूंगा। তাহলে এই ছিল দেবরা মুভির ট্রেলার। আর ট্রেলারটি দেখে আমার কি মতামত, আমি কি বুঝতে পারলাম এই ট্রেলারটি দেখে গল্প সম্পর্কে, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবার আগে এই ট্রেলারটির মিউজিক নিয়ে কথা বলি। এই মিউজিকটি কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ এটার মিউজিক যে দিয়েছে সেটা হলো অনিরুদ্ধ দিয়েছে। কারণ তার মিউজিক তোমরা অনেকেই জানো যে তামিল যে ইন্ডাস্ট্রি আছে, তামিল তেলেগু হিন্দি জওয়ানে যে মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, তার কিন্তু মিউজিকগুলো খুবই প্রশংসা পাচ্ছে সবার কাছে, আর সে খুবই ভালো মিউজিকও দিচ্ছে। তো এটাতেও সেরকমই তার মিউজিক কিন্তু অসাধারণ হয়েছে। এরপরে যদি মুভির যে ভিজুয়াল, এটা যে ভিএফএক্স সেটার কথায় আসে, সেটা কিন্তু ঠিকঠাকই ছিল, সবকিছু ঠিকঠাক অসাধারণ। এরকম ওয়াও বলতে সেরকম কোনো ভিজুয়াল, সেরকম কোনো ভিএফএক্স ছিল না। শুধু যে যে মাছ নিয়ে শার্ক নিয়ে যেই হিরো যখন জাম দেয় সেরকম একটা লাস্টে যে সিনটা দেখায়, সেটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। এরপরে যে এই মুভিটির গল্প সম্পর্কে আসি, যে গল্পটি এরকম মনে হচ্ছে যে ডবল রোল থাকবে জুনিয়র এনটিআর এর, সাহেব আলী খানেরও মনে হয় থাকবে, এরকমই মনে হচ্ছে। হয়তো জুনিয়রটা থাকবে, এটা কনফার্ম যে জুনিয়র এনটিআর এর ডবল পার্ট থাকবে, একটি বাবা একটি ছেলে, দুটো ক্যারেক্টার থাকবে। আর গল্পটা এরকম যে নদী নিয়ে, নদী কেন্দ্রিক, যে নদীতে 2 নাম্বারই কাজ, এরকম কাজ কাম করবে হয়তো, তখন জুনিয়র এনটিআর বাধা দিবে। আর সাহেব আলী খান আর জুনিয়র এনটিআর যে বাবার যে ক্যারেক্টার, সেটার সাথে বন্ধু থাকবে। তো কি কারণে তখন তাদের সাথে সূত্রমি হয় কি না, এমন কি কি কারণে মারা যায় জুনিয়র এনটিআর যে বাবা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটি নদীতে যাওয়ার পরে 2 বছর ধরে তখন আর ফিরে আসে না। এটা এই ট্রেলারটিতে কিন্তু ধারণা পাওয়া গেল যে ফিরে আসে না, কি কারণে ফিরে আসে না, আর সাহেব আলী খান কি কারণে তাকে মারে কি মারে না, সেটা নিয়ে এটার গল্প। আর কিভাবে ছেলেটার প্রতিশোধ নেবে, এইসব নিয়ে আর কি গল্প। গল্পের টেমপ্লেট সেই পুরনোই। আর দেখা যাক যে মুভিতে পরিচালক কিভাবে সুন্দরভাবে সবাইকে পোর্ট্রে করে এই গল্পটি সবার সামনে প্রেজেন্ট করে। সবকিছুই যে অ্যাকশন গুলো ছিল সেগুলোও ভালো, এটা হলে দেখার মতো একটি মুভি করেছে তারা। মানে অন্য যে মুভিগুলো প্যান ইন্ডিয়ান মুভি যেগুলো দেখি ওয়াও বলে দেয় সবাই, এরকম হয়নি। এটা কিন্তু ঠিকঠাক একটি ট্রেইলার, অসাধারণ যে বলে দেবো একেবারেই যে অসাধারণ ওয়াও
অ্যামেজিং এরকম হয়নি, কিন্তু ঠিকঠাক ভালো মানের একটি টিজার হয়েছে, ট্রেলার হয়েছে। তোমাদের কাছে কিরকম লাগলো এই ট্রেলারটি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।